আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় উত্তম রিজিকের প্রত্যাশা করি। কি করলে বা কোন আমল করলে কিংবা কোন দোয়া পড়লে উত্তম রিজিক মহান রব আমাদেরকে দেবেন, সেই বিষয়গুলো আমরা জানতে চাই বা সেগুলো বোঝারও আমরা চেষ্টা করি। সেই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব যে কোন কোন আমল করলে আমাদের রিজিক আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সম্মানিত শেখ, আপনাকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমরা আজকের যে মূল টপিক রিজিক বৃদ্ধির আমল সেটা নিয়ে শুনছিলাম। রিজিক বৃদ্ধির কি আমল রয়েছে যে আমলগুলো করলে মহান রব আমাদেরকে রিজিক বাড়িয়ে দেন? শুক্রিয়া, জাযাকাল্লাহ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক মুফতি মাওলানা আল আমিন খান। সুন্দর একটি এবং জীবন ঘনিষ্ঠ বিষয় আপনি নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিক দাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেছেন, ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এই পৃথিবীতে বিচরণশীল এমন কোনো প্রাণী নেই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন নাই। আল্লাহ অন্যত্র বলেছেন, ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। রিজিক আল্লাহ দিবেন। তো আপনি যে আজকের বিষয়টা রিজিক বৃদ্ধির আমল, রিজিক বৃদ্ধির আমল আমরা যদি শুরুতে এক কথায় বলতে যাই, বান্দা যদি গুনাহ বর্জন করে, বান্দা যদি নেক আমল করে, নেক আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু রিজিক বাড়িয়ে দিবেন। এর মধ্যে রিজিক বৃদ্ধির অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো পবিত্র কুরআনুল কারীমের বিখ্যাত সূরাতুল ওয়াকিয়া। যে ওয়াকিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের আলোচনা করেছেন, জান্নাতের বর্ণনা আল্লাহ দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরাকে সূরাতুল গিনা নামে অভিহিত করেছেন, ধনী হওয়ার সূরা। এবং আল্লাহ নবীজি বলেছেন যে তোমরা নিজেরা সূরাতুল ওয়াকিয়া শিক্ষা করো এবং তোমাদের সন্তান সন্ততিদেরকেও সূরাতুল ওয়াকিয়া শিক্ষা দাও। তাফসির হক্কানিতে আছে, তাফসিরে রুহুল মানি, তাফসিরে দুররে মানসুরের মধ্যে আসছে যে এই সূরা যদি কেউ প্রতি রাতে তেলাওয়াত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা তেলাওয়াতের বরকতে তার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ তাকে দারিদ্র রাখবেন না। মোহতারাম, আপনি অবশ্যই জানেন বা আপনার এই আমল জানা আছে। আমার ব্যক্তিগত লাইফে আমি দেখেছি, অর্থনৈতিক কোনো সমস্যা হলে মাগরিবের পরে খুব মহব্বতের সাথে নিরিবিলি এই সূরাটা পড়ার পরে এমনও দেখা গেছে যে এশার আগে আল্লাহ রাব্বুল আলামিন টাকার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এটা খুব বিখ্যাত সূরা, পরীক্ষিত একটি আমল এটি বলতে পারি, এবং পরীক্ষিত আমল। এবং আমি শুনেছি আমাদের বাংলাদেশের বড় একজন শায়েখ আল হায়াতুল উলিয়া বেফাকের যিনি চেয়ারম্যান, উনি বলছে যে আমি 42 বছর ধরে এই সূরা আমি মাগরিবের পরে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরার বরকতে আমাকে যে সম্মান মর্যাদা রিজিক দিয়েছে, অপুরন্ত আল্লাহ দিয়েছেন। তো এই রকম আমরাও যদি আজকে যে আপনি আলোচনা নির্ধারণ করেছেন, আমরাও যদি কেউ মানে অভাবে পড়ি, বিপদে পড়ি, মুসিবতে পড়ি, আমরা যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী ছিলেন, বড় মুফতি ছিলেন তিনি। তার যেই মৃত্যু সজ্জায় যখন ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের জামাতা, তিনি এসে তাকে বলছিলেন যে আপনাকে কিছু ধন সম্পদ দিব কিনা। তিনি বলছেন না, ধন সম্পদের কোনো কিছুরই দরকার নাই। বলছে আপনি যখন চলে যাবেন, আপনার সন্তান আছে, কন্যার আছে, তাদের জন্য বলছে না, আমার কন্যাদেরকে আমি এমন একটি সূরা শিক্ষা দিয়ে গেছি, সূরাতুল ওয়াকিয়া। আমি বলেছি তোমরা এই সূরা ওয়াকিয়া পড়বে, কারো কাছে হাত পাতবে না, কারো কাছে সাহায্য চাইবে না, একমাত্র আল্লাহ ছাড়া। আমি তাদেরকে শিক্ষা দিয়ে গেছি সূরাতুল ওয়াকিয়া যদি তারা তেলাওয়াত করে তারা দারিদ্র থাকবে না। সুবহানাল্লাহ।